11 জন মার্ডার হয়ে গেছে, মুসলমানদের হাতে মুসলমানরা মার্ডার হয়েছে। এদিকে মুসলমান বাংলাদেশে বিশ্ব ইজতেমায় সাদ ও জুবেরের পন্থীর মধ্যে দ্বন্দ্ব, এই নিয়ে কিছু বলবেন? আমি বীরভূমে জলসায় গিয়েছিলাম, বীরভূম ডিস্ট্রিক্টে। আমাকে একজনারা বললে যে কোন দলটা ঢুকতে দেব, আমি বললাম কেন? বলে ওই দলটা বলছে ওকে দিই না, ওই দলটা বলছে ওকে দিই না। আমরা দু শালা কি মেরে বার পার, কেউ কি ঢুকতে দিবে? দেখুন, দিনের কাজ আলেম এবং সাধারণ যখন দিনের কাজ করবে পার্থক্যটা বুঝিয়ে দিয়ে এখানে যারা আছে আপনারা আশা করি সাধারণ মানুষ যারা জানেন না, দেওবন্দ একটা বহুত বড় মাদ্রাসা, নাম শুনেছেন না শুনেন না? দেওবন্দ, ওই দেওবন্দ কিন্তু একটা নাই দুটো। কটা বললাম? একটা আন্দার একটা বাহার, একটা আন্দার একটা বাহার। কিন্তু সাধারণ লোক কেউ জানে না। কেন? দুটোতেই আলেমরা আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। দুটো মাদ্রাসা হয়েছে, বেলডাঙ্গায় একটা মাদ্রাসা না 100টা? কথা বলে না? আচ্ছা, ইনারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি বলেছি যে আমি সুরুলিয়ায় যাব কিন্তু দেবকুণ্ডু শিশু মাদ্রাসায় যাব না। কথা বলে না? এইটা হচ্ছে আলেম, এইটা হচ্ছে আলেম। এই জায়গায় মূর্খরা জায়গা তৈরি করেছে বলে আজকে এই ফিতনা। জেনে রেখে দিবেন, যে জায়গায় ইসলামী, যে জায়গায় নেতৃত্বে উলামারা নাই, আলেমরা নাই, সেই জায়গায় মারামারি থাকবে। মাজাহির উলুম সাহারানপুর দুটো, জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট দুটো, তার শাখায় আমি পড়াশোনা করেছি। কাফলেতা মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, দুটো ভাইয়ের মায়ের পেটের ভাই, কারি ইসমাইল বিসমিল্লাহ, মুফতি আব্বাস, দু ভাইয়ের দুটো মাদ্রাসা ভাগ হয়েছে, কিন্তু এতটুকু দ্বন্দ্ব নেই। বুখারী খতমে ভাই নিজে এসে বুখারী পড়ায়, বুখারী খতম করে। ভাই কিরাতের মেহফিল হলে ম্যান গেস্ট হিসাবে কারি ইসমাইল বিসমিল্লাহ থাকে, কোনো কিচ্ছু নাই। কেন? দুটো দলই আলেম। কিন্তু বড় কষ্ট লাগে আজকে আলেম না থাকার কারণে এতগুলো দ্বন্দ্ব দাঁড়িয়েছে। দুঃখ লাগে এই বিশ্ব ইজতেমায় আগের বারে 11 জন মার্ডার হয়ে গেছে, মুসলমানদের হাতে মুসলমানরা মার্ডার হয়েছে, এদিকে মুসলমান বলাই যাবে না। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের জয়ে খুশি মুসলিমরা, এই বিষয় নিয়ে কিছু বলবেন? কে বললে মুসলিমরা খুশি? ডোনাল্ড ট্রাম্প আছে, জর্জ বুশ। আচ্ছা আচ্ছা, গুটা যদি শুকিয়ে যায় উপর দিকটা দিয়ে, পাক হয়ে যাবে? কথা বলে না? পাক হবে কি হবে না? তাহলে গুয়ের দু পিঠটাই সমান। যে মালটা ছিল সেও যা ইউতা, সে একটু শুকনো, ই একটু ভিজে, অসুবিধা কিছু নাই। কে বললে মুসলমানদের খুশি? না, ভুল বলছে। মাইজ ভান্ডারী পুকুরে গোসল করলে রোগ ভালো হয়, এই কথা বললেন বাংলাদেশের জাহাঙ্গীরা হুজুর। আবার ওই গুটকা খোরের নাম ই দেখেছেন? সুইমিং পুলে না কোন পুকুরে গা, এটা বাংলাদেশের কথা বলছে। আমাদের পাথর চাবড়ির নাম শুনেছেন না শুনেন? আরে বেলডাঙ্গা মুর্শিদাবাদের লোক পায়ে হেঁটে যায়, খালা চলতে পারছে না, খালা বাস পাওনি, দাতা বাবার মাজারে যাবে, বা হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো। তোবা তোবা, পায়ে হেঁটে গেলে হজের নেকি। আপনারা দেখেছিলেন সিহাব বলে একটা ছেলে কেরলের না কোথাকার পায়ে হেঁটে হজে যাচ্ছিল? হজটা ইসলাম সম্মত নয়। আমার কাছে ফতোয়া নিলে এটা ইসলাম সম্মত নয়। কোরআনে আছে, তোমরা আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে। নবীজির জামানায় ছিল উট, তারপরে ঘোড়া, এইগুলো সব আপনাদের জন্য পরিবহন। এখন প্লেনের ব্যবস্থা আছে না? নাই আছে। আমার বিরুদ্ধে কলকাতার ফুরফুরার এক হুজুর বলে এলো, আরে ওই মৌলবি কিছু জানে না, পায়ে হেঁটে নবীজি হাদিসে বলেছেন তোমরা পায়ে হেঁটে হজ করো। তারপরে দেখছি সে হুজুর নিজে প্লেনে উমরা করতে যাচ্ছে। তুই পায়ে হেঁটে গেলি না? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে
মক্কা মদিনাবাসীর জন্য। হাদিসটা কোরআনটা খুললে বুঝতে পারবে। তারপরে যখন দিনের দিন উন্নত হয়েছে, এখন মক্কা থেকে মদিনা কিসে যায়, হেঁটে না বাসে? ট্রেন আছে না? না, বুলেট ট্রেন আছে মক্কা থেকে মদিনা। মাত্র 2.5 ঘন্টায় সফর তেই করে দেয় 450 কিলোমিটার, 470 কিলোমিটার বুলেট ট্রেন 2.5 ঘন্টায় নিয়ে যায়। ঘন্টায় কত 100 কিলোমিটার গতি। বাসগুলো সব ভলভো, টেনে নিয়ে 4 ঘন্টা 5 ঘন্টায় ঢুকিয়ে দিচ্ছে, 3.5 ঘন্টায় বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে। তো বাসে আল্লাহ যখন ব্যবস্থা করবেন তখন বাসে। এখন যদি কেউ বলে নবীজির জামানায় সাহাবীরা একটা খেজুর খেয়ে থাকতো, তারা বড় কষ্ট করেছে, তাই আমার কাছে টাকা এলো আমি খাবো না, বেলডাঙ্গা বাজারে তুই গোবরের উপরে শুয়া। আর হাদিসে আছে, কোরআনে আছে, আল্লাহ তোমাদেরকে মাল দিলে তোমরা উপভোগ করো। যার কাছে টাকা আছে একটা ভালো বাড়ি করুন। আল্লাহ যাকে পয়সা দিয়েছে, এখন গরম বেশি হচ্ছে, এসি লাগানো প্রয়োজন, আপনি বাড়িতে এসি লাগান, কোনো গুনাহ নেই। এখন মসজিদে এসি লাগান, প্রয়োজন নেই। এটা কিয়ামত যত কাছে আসবে আল্লাহ তাআলা দুনিয়াতে দেখিয়ে দিবেন, গরম বাড়বে, শীত বাড়বে, বর্ষা বাড়বে। আস্তে আস্তে কোরআনে আছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি সমুদ্রকে উতলে দেব। সমুদ্র আস্তে আস্তে উপর দিকে উতলে পড়বে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। গরম বেড়ে যাবে। আর 2030 পর্যন্ত কেন গাছপালা সব কেটে ফেলা হচ্ছে। আমাদের NH2টা 4 লেন ছিল, এখন 6 লেন। দুদিকে যে গাছ ছিল আর একটাও গাছ থাকবে না, একটা গাছ থাকবে না। সরকার, কেন্দ্র সরকার অর্ডার দিয়েছে 2030 সাল পর্যন্ত সমস্ত লরিওয়ালা দিকে ট্রাককে সব এসি করতে হবে কোম্পানি। বিনা এসির আর লরি থাকবে না, গাড়ি থাকবে না, সব এসি। কেন? রাস্তায় আর গাছপালা থাকবে না। আপনি রেডি হন, যেমনি কোনা এক্সপ্রেসের কাজ শুরু হবে 34 নম্বর 6 লেন হবে খুব তাড়াতাড়ি। এই রোডটাও 6 লেন হবে, বেললেন। ওই জন্য ওরা এখন অনেক জায়গায় কাজ করে নাই, ভেঙে রেখে দিয়েছে। যতগুলো ব্রিজ তৈরি হয়েছে সব 6 লেন। বাইপাস তৈরি হয়েছে বহরমপুরে 6 লেন, রায়গঞ্জ 6 লেন। যতগুলো ব্রিজ তৈরি করছে সব 6 লেন তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। গাছপালা থাকবে না, পলিউশন বেড়ে যাবে, গরম বাড়বে। আফ্রিকার জঙ্গলের গাছ চুরি হতে লেগেছে, অ্যামাজনের জঙ্গলের গাছ চুরি হচ্ছে। ওই জন্য তো বৈজ্ঞানিকরা বলছে, শিক্ষিতরা গাছ লাগান, প্রাণ বাঁচান। একটা গাছ কত বড় মূল্যবান, গাছ লাগানো একটা প্রাণ বাঁচানোর সমান। ওই জন্যে আমরা সকলে ইনশাআল্লাহ ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক কেউ করবেন না, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। শিরকে কেউ লিপ্ত হবেন না। এই ভণ্ডদের কাছ থেকে দূরে থাকবেন। 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের মা বোনদিকে পর্দায় রাখুন। আমি মায়ের দিকে বোন দিকে বলবো, হ্যাঁ আপনি যদি বলেন যে দাওয়া আর দোয়া আছে কিনা, অবশ্যই দোয়া আছে। আপনার স্ত্রী, আপনার জ্বর এসেছে, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে দম করে পানিটা পান করুন, আল্লাহ চাইলে শিফা হবে। কিন্তু আপনি যদি বলেন যে না অমুক হুজুর এমন তাবিজ নাই, ছেলে হয়ে যাবে, হাতে তাবিজ বেঁধেছে বলছে ছেলে হবে। আচ্ছা ডাক্তারের ওষুধ দিলে খেতে হয় তবে ছেলে হয়, না না খেয়ে ছেলে হয়? কথা বলে না। ডাক্তারের ওষুধটা হাতে বাঁধেন কি? খেতে হয় তবে কাজে লাগবে। খেলে, আচ্ছা খেলে তবে কাজে লাগবে। কিন্তু কষ্টটা কি জানেন? আমাদের দেশের লোক বলছে, আরে একজন হুজুর ফতোয়া দিচ্ছে, মা তোমার যদি বাচ্চা না হয়, মা তোমার যদি ছেলে না হয়, তুমি পাথর চাবড়ি দাদা বাবার মাজারে 3 দিন শুবে তোমার ছেলে হয়ে যাবে। আরে মাজারে শুলে ছেলে হয়? আমরা তো শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। কে বুঝাবে? গুটকা করবে। ফতোয়া কার? জিলাপি হুজুর। আমরা কখনো বলি নাই তো জিলাপি খাওয়া হারাম, কখনোই নয়। জিলেবি খান, কিন্তু মাজারের পড়া জিলেপি হারাম, মাজারের সিন্নি হারাম, মাজারের পড়া মুরগি হারাম, মাজারের দেওয়া আপনার যে কোনো জিনিস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস হারাম। আমার ভাই, কোরআনে আছে
লাস্টে বলবো তিনটে কথার উপরে আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ মাল দিয়েছে তিনটে কথা মাথায় রাখবেন, তিনটে কথা, এই তিনটে কথার উপরে যারা আমল করবে আল্লাহ তাদের মালের হেফাজত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। এক নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। দুই নম্বর, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে ফিরাবে না। ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। আর তিন নম্বর, মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে তোমরা জীবনে ফিরিও না। কেউ কি যদি আপনি 1 টাকা দান করেন বেলডাঙ্গায়, আপনার গ্রামে, মনে মনে ভাববেন যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। শুকর আদায় করবেন। কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন হাত তুলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাই, কোরআনের পারা কটা? 30টা। আমি বলবো 30 জন ভাই 500 করে টাকা কোরআনের জন্য কে কে আমার হাতে দিবেন আর মুলাকাত করে যাবেন তাড়াতাড়ি। 30 জন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করতাম আজকে আমার জন্য মঙ্গল হতো। এই এতিম আর মিসকিনদের জন্য, এই মাদ্রাসার জন্য আপনি কিয়ামতের দিনে আল্লাহ, আপনি যেখানে টাকা খরচ করবেন পাই টু পাই হিসাব লাগবে, কিন্তু আল্লাহর রাস্তায় যে টাকাটা খরচ করবেন কিয়ামতের দিনে এর বদলা দেওয়া হবে, হিসাব দেওয়া হবে না। আমার ভাই, নাম্বার 1 কে আছেন? মাত্র 500 করে টাকা। যদি টাকা না থাকে ফোন পেতে দিয়ে দেন, অসুবিধা নেই। আমার ফোন পেতে আছে 500 করে টাকা বলেছি। 30 জন কোরআনের মহব্বতে, কোরআনের জন্য কে আছে? নাম্বার 1। যদি মনে হয় 2টো কোরআনের পয়সা দেব, 3টে দেব, আসুন ধরি দেন। মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, ইজ্জতে বরকত দেখ, জানে মালে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই আর কে আছেন? মাত্র 500 করে বলেছি, 30 জন। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আল্লাহর বান্দি, স্বামীর জন্য, সন্তানের জন্য, নিজের জন্য কেউ যদি দিতে চান একটু তাড়াতাড়ি আসি, মায়েরা পাঠিয়ে দেন। মাত্র 500 করে বলেছি, 30 জন। ফটফট করে উঠুন। জাযাকাল্লাহ। আসুন। মাশাআল্লাহ। 2 জন, এটা একজন। 1000 টাকা একজন দিয়েছেন, মাশাআল্লাহ। 4 জন হয়ে গেল। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মোহাম্মদ আসগর আলী মন্ডল, দেবকুন্ডু নহরপাড়া, পিতা মাতা ও বড় আব্বার নামে 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? মাশাআল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ। আর মোহাম্মদ ইনসাফ আলী 1000 টাকার বেনামে 5000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করো, জানে মানে ইজ্জতে বরকত দাও, কারোবারে আল্লাহ বরকত দাও, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। আমার ভাই, চাদরে আদায় হয়েছে 21,892 টাকা। আল্লাহ যারা তোমার এই দিনের খাতিরে কোরআনের জন্য হাত বাড়িয়েছে, তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও, সকলের জানে মানে ইজ্জতে বরকত দাও। আমার ভাই, আমি 30টা চেয়েছি, 10টা হয়েছে, 10টা হয়েছে ভাই। আমি 30টা চেয়েছি, 30 জন ব্যক্তি, 10টা হয়েছে, আর 20টা লাগবে, মাশাআল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দেখেন 12টা হয়ে গেল। আরো একজন ভাই 2টো দিলেন, 12টা হয়ে গেল। আমি 20টা চেয়েছি। আমার ভাই 30টা চেয়েছি, 12টা হয়ে গেছে, আর মাত্র 18টা লাগবে। একটু তাড়াতাড়ি উঠে আসি। আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করুন। আল্লাহর নবী সাহাবীরা
যখন নবীজি এলান করলেন মক্কা নগরীতে, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছেন। আমার ভাই, আজকে জান দিতে হবে না, শুধুমাত্র আপনি মালের কুরবানি করবেন এই দিনের খাতিরে। মাশাআল্লাহ, আরো একজন ভাই দিয়েছেন।